আসসালামু আলাইকুম লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হইল গনোরিয়া পীড়ার লক্ষণ, উপসর্গ এবং গনোরিয়ার তিনটা স্টেজ বা ধাপ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সাথে আছি আমি ডাক্তার হাসানুল বান্না আলামিন, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। সো গনোরিয়া পীড়ার লক্ষণ এবং উপসর্গ, বেসিক্যালি গনোরিয়াকে আমরা অনেকেই প্রমেহ বলে থাকে। তো বেসিক্যালি গনোরিয়া পীড়া সাধারণত তিন প্রকারের অবস্থা প্রাপ্ত হইতে পারে। তো প্রথম অবস্থায় কিছু লক্ষণ আমরা দেখার চেষ্টা করব। যদি গনোরিয়া পীড়ার যদি প্রথম অবস্থায় কিরকম পীড়ার সংক্রমণটা হয়। তো গনোরিয়া যদি কেউ আক্রান্ত হয় বা গনোরিয়া পীড়ার সংক্রমণের কারণে 2-3 দিন পরেই তার যে মূত্রমার্গের বহির্মুখে বা আমরা মিউটাস যেটা বলতে পারি সেই জায়গার মধ্যে চুলকাইতে থাকে এবং মূত্রনালীর মধ্যে গরম বোধ হয়, প্রস্রাবের দ্বারের মধ্যে লাল বর্ণ হয়ে যায়, প্রসারিত এবং স্ফীত হয় এবং রস দ্বারা উহার মুখ জুড়িয়া যায়, আঙ্গুল দ্বারা টিপিলে প্রস্রাব দ্বার দিয়ে তরল সাদা পুজের ন্যায় পদার্থ নির্গত হয়। এটা প্রায় 1 সপ্তাহ যাবৎ চলতে থাকে। আমি যদি একটু সহজ ভাষায় বলি, সেটা হলো কেউ যদি গনোরিয়া পীড়ার সংক্রমণে সে যদি আক্রান্ত হয় বা সংক্রমিত হয়, তার 2-3 দিন পরেই সে দেখতে পারবে তার যে পেনিস থাকে, পেনিসের প্রস্রাবের যে রাস্তাটা, ওই প্রস্রাবের রাস্তার একবারে মুখের মধ্যে তার ওই অংশের মধ্যে চুলকাইতে দেখা এবং ওই জায়গা থেকে অনবরত এক ধরনের পিছলা পদার্থ বের হইতে থাকবে এবং ওই জায়গাটা গরম বুদ থাকবে এবং ওই জায়গাটা সবসময় রস মানে লেগেই থাকবে ওই জায়গাটার মধ্যে। এই অবস্থা মোটামুটি প্রায় 1 সপ্তাহ থাকে। তো এই সিমটম যদি পাই আমরা প্রাথমিক অবস্থায় ক্যানাবিস স্যাটাইভা, ক্যানাবিস ইন্ডিকা, মার্কর যে সিমটমগুলো আছে, একোনাইট, এই মেডিসিনগুলো আমরা প্রয়োগ করতে পারি। এছাড়া আরো অনেক মেডিসিন আছে, আর্জেন্টাম মেটালিকাম, অনেক মেডিসিন। তো প্রাথমিক অবস্থায় এইরকম হইলো প্রথম অবস্থায় থাকে গনোরিয়ার, এটা মোটামুটি প্রায় 1 সপ্তাহ চলতে থাকে। তো গনোরিয়ার দ্বিতীয় অবস্থাটা এরকম হয়, এটা অত্যন্ত কষ্টকর। যখন সে প্রস্রাব করতে যায়, প্রস্রাবে প্রচুর পরিমাণে বার্নিং সেন্সেশন থাকে, অর্থাৎ জ্বালাকর অনুভূতি থাকে এবং ওই যে প্রথম স্টেজে তার যে এক ধরনের স্রাব পাতলা ধাতুর মতো বের হইতো সেটা বৃদ্ধি পায়, মানে সেটা কিন্তু অনবরত অনেক বেশি পরিমাণে পড়তে থাকে এবং যে স্রাবটা বের হবে সেটা পাতলা থাকবে। ক্রমে মানে পরবর্তীতে আস্তে আস্তে ওই জায়গাটা থেকে ঘন সাদা এবং হরিদা বর্ণের বা হলুদ বর্ণের, হরিদ্রা সবুজ এবং হলুদের একটা মিশ্রণ বর্ণের এবং রক্ত মিশ্রিত এক ধরনের স্রাব পিছলা জাতীয় সেটা বেরোতে থাকবে এবং প্রস্রাবটা ফুটা ফুটা করিয়া নির্গত হইতে থাকবে এবং সে যখন প্রস্রাব করতে যাবে মনে হবে যে তার ওই জায়গাটা প্রস্রাবের যে নলিটা থাকে বা যেটাকে আমরা এটা বলে থাকি যে ইউরেটাল, যেটা বলে থাকি যে অংশ দিয়ে প্রস্রাব বের হয় পেনিসের, সেই অংশ মনে হবে যে জ্বালা, এত জ্বালা মনে হয় যে আগুন লেগে গেছে, এরকম জ্বালা মনে হবে এবং রোগী যখন প্রস্রাব করতে যায় তা কান্না করে ফেলে, এত পরিমাণে জ্বালা করে। এবং পুরুষদের ক্ষেত্রে পুরুষাঙ্গের মুখে লাল বর্ণ হয়ে যায়, এটা ফুলে উঠে এবং এই জায়গার মধ্যে ইনফ্লামেশন হয়। তো প্রস্রাব নলীর হইতে অনবরত যে স্রাব নির্গত উহার থেকে যদি কাপড়ে লেগে যায়, আমরা যদি দেখি ওই যে স্রাবটা বের হয়, যে প্রথম অবস্থায় কিন্তু পাতলা পাতলা স্রাব বের হয়, পরবর্তীতে সেই স্রাবটা পাতলা পাতলা হইতে 1 সপ্তাহ পর সেটা ঘন হয়ে যায় এবং সেটা সাদা হয়, হলুদ বর্ণের হয় এবং সবুজ হলুদের মিক্স একটা হলুদরা সবুজ বর্ণ, যেটা সেটার সাথে সাথে রক্তও যাইতে পারে। প্রস্রাবে প্রচুর পরিমাণে জ্বালা থাকবে, প্রস্রাব ফুটা ফুটা করে হবে এবং সেই প্রস্রাবটা যখন সে নির্গত হবে, প্রস্রাব করতে যাবে, জ্বালা পুরা এত মনে হয় যে কান্না করে ফেলবে রোগী, এরকম একটা পরিস্থিতি তৈরি হয় এবং তার যে প্রস্রাব নলী হইতে অনবরত যে স্রাবটা বের হয়, সেই স্রাবটা যদি তার কাপড়ে লাগে সেই কাপড়ে দাগ লেগে যায় এবং প্রস্রাবকালীন তার যে পায়খানার যে রাস্তা, সেই পায়খানার রাস্তা পর্যন্ত টানানি ব্যথা, মানে এত ব্যথা করে, মানে স্পর্শকাতর, হ্যাঁ, ওভার সেন্সিটিভ, মানে কোনোভাবে হাত দিতেও পারে না, হাত দিলেও প্রচুর ব্যথা করে। এই অবস্থাটা মোটামুটি 1 হইতে 3 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হইতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের অনেক ভালো ভালো মেডিসিন আছে, আমরা মেডিসিনগুলো যদি প্রয়োগ করি দেখবেন খুব ভালো কাজ করবে। যাই হোক, তো এইটাই ছিল মূলত আমাদের সেকেন্ড ধাপ বা দ্বিতীয় অবস্থা যেটা আমরা বলি। এবং তৃতীয় অবস্থা যেটা বা আমরা গ্লিড স্টেজ যেটাকে আমরা বলে থাকি,
এই গ্লিড স্টেজে পেশেন্টের যে প্রস্রাবটা বা যে স্রাবটা সেটা তো এত যন্ত্রণা, মনে হয় যে জ্বলে পুড়ে, মানে এইরকম একটা পরিস্থিতি থেকে সে কিন্তু আস্তে 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 কিন্তু তার জ্বালা যন্ত্রণা আস্তে আস্তে কিন্তু তার কি হয়, হ্রাস পায়। দ্বিতীয় অবস্থায় কিন্তু প্রচুর জ্বালা যন্ত্রণা থাকে এবং স্রাবটা প্রচুর থাকে, সে কিন্তু আস্তে আস্তে ওইটা থেকে হ্রাস পায়, মানে তার জ্বালা যন্ত্রণাও কমতে থাকে এবং যে স্রাবটা সেই স্রাবটাও আস্তে আস্তে কমতে থাকে এবং এটা আস্তে আস্তে ক্রনিক কন্ডিশন প্রাপ্ত হয়। তো সে যখন প্রস্রাব করিতে যায় তখন কিন্তু তার আর কষ্ট হয় না এবং তার ফুলাটা আস্তে আস্তে কমে যায়, প্রস্রাব খুবই নরমাল হয়, কোনো সমস্যা নাই, স্রাব স্বচ্ছ এবং অল্প পরিমাণে হয়ে থাকে। যদি পীড়া অনেক দিন পুরাতন হয় তাহলে চিকন সুতার ন্যায় পদার্থ প্রস্রাবের পূর্বে বাহির হয়। আবার অনেকের মূত্র ত্যাগকালীন সময় কুদ দিতে হয়, অনেক সময় অনেকের ইউরিটাল স্ট্রাকচার হয়ে যায়। প্রস্রাব দ্বার দিয়ে সাদা সাগু দানার ন্যায় এক প্রকার হরহরে পদার্থ, মানে সাগুর মতো এত ঘন পিচ্ছিল, মানে দেখবেন আপনার কফ যদি জমা হয়, আপনি যখন কফ ফেলতে যান দেখবেন মাঝে মধ্যে আঠালু হয় এবং এটা সুতার মতো লম্বা হয়ে থাকে। এইরকম লম্বাতে আঠালু এক ধরনের স্রাব বের হবে। এটা হলো আমাদের গ্লিড স্টেজ আমরা বলে থাকি, বা এটা পুরাতন পীড়া। আস্তে আস্তে কিন্তু সে ক্রনিক দিকে যাইতেছে, তার পরবর্তীতে তার অনেক ধরনের সমস্যা দেখা দিবে। তো এই গ্লিড স্টেজে আমরা বেসিক্যালি অ্যাগনাস কাস্ট, হাইড্রাস্টিস স্ক্যান, অ্যাসিড ফ্লোরিকা, ক্লিমিটিস কেন, কারণ ওই যে ওই জায়গার মধ্যে আপনার ইউরিটাল স্ট্রাকচার হওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে যাবে, যেহেতু প্রস্রাব কুদ দিতে হবে। তারপরে আপনার হইলো আমরা ম্যাগনেসিয়াম মিউর যেগুলো আছে, তারপরে সিনেভেরিস, থুজা, গ্রাফাইটিস, সালফার, পালসেটিলা, সারসাপেরিলা, অনেক মেডিসিন আছে, মেডোরিনাম আসতে পারে। তা এই মেডিসিনগুলো আমরা প্রয়োগ করে থাকি যদি সিমটোমেটিক্যালি, অবশ্যই পেশেন্টের কাছ থেকে সব সিমটম নেওয়ার পর যে মেডিসিনটা বেশি কভার করবে সিমটমের সাথে সেই মেডিসিনটা আমরা প্রয়োগ করে থাকি, অনেক ভালো রেজাল্ট পাই আমরা আলহামদুলিল্লাহ। এবং আমরা এটা বলতে পারি ইনশাআল্লাহ গনোরিয়ার যে স্টেজেই থাকুক, আপনি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা নেন ইনশাআল্লাহ আপনার গনোরিয়া ভালো হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। তো আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান, চিকিৎসা নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। সরাসরি আমাদের চেম্বারেও যোগাযোগ করতে পারেন, অথবা সারা বাংলাদেশ অথবা সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মেডিসিন সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।